8টি কেন্দ্র শাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরির নাম মাত্র 10 মিনিটের মধ্যে তোমার মাথায় গেঁথে দেব। কটি রাজ্য? 28টি রাজ্য আর 8টি কেন্দ্র শাসিত অঞ্চল। যাই এবার 28 রাজ্য। দেখো, আমি যে টেকনিকে পড়াবো এই টেকনিকটাই ফলো করবে আর এইরকম ভাবেই পড়বে। প্রথম, এখানে করে রয়েছে ভারতবর্ষের একটা রাজ্য যার নাম কি? উত্তরাখণ্ড। কি নাম? উত্তরাখণ্ড। প্রথমে কি আছে? উত্তরাখণ্ড। এর ওপরে আছে হচ্ছে হিমাচল প্রদেশ। কি আছে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। প্রথমে কি হলো? উত্তরাখণ্ড। তারপরে কি হলো? হিমাচল প্রদেশ। কি হলো? হিমাচল প্রদেশ। আমি ম্যাপে তো মানে আঁকা এদিকে হতে পারে, মেন জায়গাগুলো ঠিকঠাকই হবে। এখানে করে রয়েছে কে? পাঞ্জাব। কি রয়েছে? পাঞ্জাব। পাঞ্জাব। প্রথম কি হলো? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব। এখানে করে রয়েছে কে? হরিয়ানা। কি রয়েছে করে? হরিয়ানা। কি রয়েছে? হরিয়ানা। এই জায়গার নাম কি? হরিয়ানা। প্রথম 4টে ব্রেনে গেছে নাও। 4টে কি কি? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। এদিকে উত্তরাখণ্ড, এইখানে হিমাচল প্রদেশ, এই দেখো এই এই পাকিস্তানের বর্ডার পাঞ্জাব, আর এখানে কি আছে? হরিয়ানা। 4টে হয়ে গেছে। এখানে করে দেখো, এই যে পুরো জায়গা জুড়ে আছে, এই জায়গার জুড়ে এই জায়গার নাম হচ্ছে কি? রাজস্থান। কি নাম? রাজস্থান। রাজস্থান। এরপর এই যে জায়গা আছে এর নাম কি? গুজরাট। এর নাম কি? গুজরাট। গুজরাট বা গুজরাট। তাই প্রথমে কটা পড়লে? 4টে কি কি? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। এরপর রাজস্থান, গুজরাট। কটা হয়ে গেল? 6টা। দেখো তো, এই 6টা তো চাইলেও তোমার ব্রেন থেকে আর ছেড়ে ফেলতে পারবে না। তোমার ব্রেনটা গেঁথে গেল। এই এখন 28 রাত আমি গেঁথে দেবো ব্রেনের মধ্যে, কথা দিচ্ছি। 10 মিনিট মাত্র। প্রথমে হলো কি? উত্তরাখণ্ড। আমার সঙ্গে বলতে হবে কিন্তু, জোরে জোরে বলতে হবে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। তারপরে রাজস্থান, রাজস্থান, গুজরাট। এখানে করে আছে কে? মহারাষ্ট্র। কি রয়েছে? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রের নিচে ছোট্ট করে একটা জায়গা রয়েছে যেখানে কি রয়েছে? গোয়া। কি রয়েছে? গোয়া। আর যেখানে করে সমুদ্র বিচ। অসাধারণ জায়গা, গেলে আর আসতে মনে চাইবে না। ঠিক আছে? কি? মহারাষ্ট্র, গোয়া। মহারাষ্ট্র, গোয়া। মহারাষ্ট্র, গোয়া। তা কি হলো? রাজস্থান, গুজরাট। রাজস্থান, গুজরাট। মহারাষ্ট্র, গোয়া। মহারাষ্ট্র, গোয়া। রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া। কটা হলো? 8টে কি কি? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া। মহারাষ্ট্র, গোয়া। এখানে করে রয়েছে কে? এখানে রয়েছে কে? কর্ণাটক। কর্ণাটক। কি রয়েছে? কর্ণাটক। এখানে করে কে রয়েছে? এই জায়গা করে এখানে কি রয়েছে? কেরালা। 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 কি রয়েছে? কেরালা। তাহলে কি হলো? কর্ণাটক, কেরালা। দেখো তো, প্রথমে 4টে পড়বে, তারপরে 2টো পড়বে, তারপরে আবার 2টো পড়বে, তারপরে আবার 2টো পড়বে। প্রথমটা কে আছে? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। তারপরে রাজস্থান, গুজরাট। রাজস্থান, গুজরাট। মহারাষ্ট্র, গোয়া। মহারাষ্ট্র, গোয়া। কর্ণাটক, কেরালা। কর্ণাটক, কেরালা। কতগুলো হলো? 1 2 3 4 5 6। 6 আর 4 10। দেখো তো, 10টা কিভাবে মুখস্থ হয়ে গেল? হয়ে গেল না? 10টা মুখস্থ, ইজি না একদম? এরপরে আসবে এখানে করে কি রয়েছে? তামিলনাড়ু। কি রয়েছে? তামিলনাড়ু। 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 এখানে করে কি রয়েছে? এই জায়গায় করে এখানে কি রয়েছে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। আগে দেখে নাও। তো এই 10টা আগে পড়ে নেবে। 10টা কাজ আলাদা, 10টা কাজ সম্পূর্ণ আলাদা। এবার এদিকে 10টা করবো। প্রথমে কি বললে? এই 10টা কথা ভুলে যাও, একদম ভুলে যাও। 10টা আলাদা আলাদা। প্রথমে কি পড়বে এবার? তামিলনাড়ু। তারপরে কি? অন্ধ্রপ্রদেশ। এখানে করে রয়েছে কে? এখানে রয়েছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা। প্রথমে কি হলো? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা।
তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। এখানে করে রয়েছে হচ্ছে উড়িষ্যা। কি রয়েছে? উড়িষ্যা। উড়িষ্যা কি হচ্ছে? উড়িষ্যা। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তারপর উড়িষ্যা। কটা হয়ে গেল? 4টে। এই যে এখানে যে জায়গা আছে না, এটা এর নাম কি বলতো? ফেমাস স্টেট ওয়েস্ট বেঙ্গল। কি রয়েছে? পশ্চিমবঙ্গ। উড়িষ্যার উপরে কি রয়েছে? পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের উপরে রয়েছে ভারতবর্ষের একদম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যেটি রয়েছে সিকিম রাজ্যে। কোন রাজ্যে রয়েছে? সিকিম। সিকিম রাজ্যে। সিকিম রাজ্যে অর্থাৎ সিকিম। তাই নাকি? তাহলে কি হলো? প্রথমে কটা পড়বে? 3টে। কোন কোনটা? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। তারপরে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম। আবার তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম। এই পশ্চিমবঙ্গের ওপর ঘেঁষে এই জায়গা করে রয়েছে কে? এখানে করে রয়েছে হচ্ছে বিহার। কি রয়েছে? বিহার। ওয়েস্ট বেঙ্গলের গা ঘেঁষে কে রয়েছে? কে রয়েছে? ঝাড়খণ্ড। কি রয়েছে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড দেখে হলো বিহার, ঝাড়খণ্ড। বিহার, ঝাড়খণ্ড। আর এই ঝাড়খণ্ডের নিচে দিকে কি রয়েছে? এখানে করে রয়েছে হচ্ছে ছত্তিশগড়। কি রয়েছে? ছত্তিশগড়। তাহলে কি হলো? বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। তাহলে একবার 3 দিন দেখো। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। তারপর কি হলো? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম। তারপরে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। এবার আসবো কি? এখানে করে রয়েছে মধ্যে আছে মধ্যপ্রদেশ। কি রয়েছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। এখানে করে রয়েছে ইউপি বা উত্তরপ্রদেশ। কি আছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ। এদিকে কটা পড়েছিলে? 10টা। এদিকে কটা পড়লে? 11টা। টোটাল কত হয়ে গেল? দেখো 21টি রাজ্যের নাম কিন্তু হয়ে গেল। প্রথমে কটা? 7টা। আর এই 7টা এই জায়গা জুড়ে এই 7খানা রয়েছে, যাকে বলা হয় 7 সিস্টার স্টেট বা 7 বোনের রাজ্য। 21টা আরেকবার দেখে নিই। 21টা আরেকবার দেখে নিই। প্রথম এদিকে 10টা, এদিকে 10টা দেখেন। কি হলো? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। তারপরে রাজস্থান, গুজরাট। রাজস্থান, গুজরাট। মহারাষ্ট্র, গোয়া। মহারাষ্ট্র, গোয়া। কর্ণাটক, কেরালা। কর্ণাটক, কেরালা। হয়ে গেল, 10টা হয়ে গেল। এবার আসছে এদিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। এইবার কি আসবো? এখানে করে এই জায়গা জুড়ে আসবো। হ্যাঁ, এখানে কটা রাজ্য? 7টা রাজ্য রয়েছে। এই বরাবর রয়েছে কে? এই বরাবর কি আছে? আসাম। কি রয়েছে? আসাম। এই বরাবর কি রয়েছে? আসাম রয়েছে। এবার করে রয়েছে আসাম রয়েছে। এখানে করে রয়েছে এই জায়গা জুড়ে এগুলো কি রয়েছে? এগুলো রয়েছে কি? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। আসাম 1 নম্বর, আসাম 2 নম্বরে আসাম, প্রদেশ। এখানে রয়েছে নাগাল্যান্ড। কি রয়েছে? নাগাল্যান্ড। এখানে কি রয়েছে? নাগাল্যান্ড। 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 এখানে রয়েছে কে? মণিপুর। কি রয়েছে? মণিপুর। মণিপুর। কটা হয়ে গেল? 4টে। কি কি? আসাম, আসাম, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। আসাম, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। আসাম, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। এখানে রয়েছে কে? মিজোরাম। কি রয়েছে এখানে করে? মিজোরাম। মিজোরাম। এখানে রয়েছে কি? এই ঘোষটায়, এই ঘোষটায় কি রয়েছে? ত্রিপুরা। কি রয়েছে? ত্রিপুরা। ত্রিপুরা। ত্রিপুরা হয়েছে। আর এইখানে করে রয়েছে কি? মেঘালয়া। কি রয়েছে? মেঘালয়া। কি রয়েছে? মেঘালয়া। প্রথমে কি হলো? আসাম, অরুণাচল, তারপরে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। ত্রিপুরা এখানে করে হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়া। কটা হয়ে গেল? টোটাল 28টি রাজ্যের নাম হয়ে গেল। টোটাল 28টি রাজ্যের নাম হয়ে গেল। এই 28টি রাজ্যের নাম আমি আর একবার তোমাদেরকে করানোর চেষ্টা করছি। একবার ভাবে দেখে নাও।
দেখো না, তাহলে প্রথমে কি পড়বে? প্রথমে উত্তরাখণ্ড, তারপরে হিমাচল প্রদেশ, তারপরে পাঞ্জাব, তারপরে হরিয়ানা। কি হলো? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা। এই জায়গার নাম কি? এই নাম্বার কি? রাজস্থান। এই জায়গার নাম কি? গুজরাট। এই জায়গার নাম কি? মহারাষ্ট্র। এই জায়গার নাম কি ছোট করে? গোয়া। এই জায়গার নাম কি? কর্ণাটক। এই জায়গার নাম কি? কেরালা। কর্ণাটক, কেরালা। দেখো আবার দেখো, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা। এখানে করে কি রয়েছে? এই জায়গা জুড়ে কি রয়েছে? তামিলনাড়ু। এখানে করে কি রয়েছে? অন্ধ্রপ্রদেশ। এখানে করে কি রয়েছে? তেলেঙ্গানা। কি রয়েছে? তেলেঙ্গানা। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। এখানে করে কি রয়েছে? উড়িষ্যা। এখানে করে কি রয়েছে? ওয়েস্ট বেঙ্গল। এর উপরে কি রয়েছে? সিকিম। তা কি হলো? উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, সিকিম। এখানে করে কি রয়েছে? বিহার। এখানে কি রয়েছে? ঝাড়খণ্ড। এখানে কি রয়েছে? এখানে কি রয়েছে? ছত্তিশগড়। কি রয়েছে? ছত্তিশগড়। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। এখানে করে কি রয়েছে? এখানে করে কি রয়েছে? মধ্যপ্রদেশ। এখানে করে কি রয়েছে? উত্তর প্রদেশ। উত্তর প্রদেশ। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়। এখানে কি হচ্ছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। ঠিক আছে, এবার এই জায়গাটা বড় করে রাখি। দেখো, এখানে করে কি রয়েছে? আসাম। কি রয়েছে? আসাম। আসাম। এখানে করে কি রয়েছে? জায়গা কি রয়েছে? অরুণাচল প্রদেশ। আসাম, অরুণাচল প্রদেশ। এখানে কি রয়েছে? নাগাল্যান্ড। কি রয়েছে? নাগাল্যান্ড। তাহলে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। এখানে করে কি রয়েছে? মণিপুর। কি রয়েছে? মণিপুর। মণিপুর। এখানে করে কি রয়েছে? এটা হচ্ছে কি? মিজোরাম। কি রয়েছে? মিজোরাম। মিজোরাম। তাহলে আসাম, অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এখানে করে কি রয়েছে? এই জায়গা কি রয়েছে? ত্রিপুরা। কি রয়েছে? ত্রিপুরা। এখানে করে কটা হলো? 1 2 3 4 5 6, আর একটা কি রয়েছে? মেঘালয়। কি রয়েছে? মেঘালয়। এই জায়গাটা এখানে করে আছে। ক্লিয়ার? তাহলে পরে এটা হচ্ছে 28টি রাজ্যের নাম। কতক্ষণ লাগলো? এবার 2-4 দিন এগুলো বারবার বারবার প্র্যাকটিস করো। নিজে ম্যাপ আঁকো, নিজের রাজ্যগুলো পয়েন্ট আউট করো। আর পিডিএফ প্রয়োজন হলে আমার নম্বরে ফোন হোয়াটসঅ্যাপ করবে, 9083908095। প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ আমি দিয়ে দেবো, সম্পূর্ণ বিনামূল্যে দেবো। যেটা করতে, পিডিএফ গুলো বানাতে গিয়ে, নোটগুলো বানাতে গিয়ে আমার দিনের পর দিন কঠিন রাত জাগা পরিশ্রম হয়েছে, আমি সম্পূর্ণ ফ্রিতেই দেবো। আর আমার এই নোটস গুলো পড়লে পারে আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না। অনেক বই ঘেঁটে, অনেক কিছু পড়াশোনা করে, দিন রাত রিসার্চ করে এগুলো নোটগুলো তৈরি করা। তারপরেও যদি কোথাও নোটের মধ্যে ভুল থাকে জানিয়ে দেবে, সেটা ঠিক করে নেব। হতে পারে, মানুষ মাত্রতে ভুল হতে পারে। এরপরে দেখো, তাই 28টি রাজ্য পড়লাম। এবার কি বলবো? 8টি কেন্দ্রশাসিত অঞ্চল পড়বো। 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। সরি, দেখো মনে করে দিলাম। এইবার হচ্ছে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। হ্যাঁ দেখো, এইখানে করে উপরে দাগ দেবে, এরকম কাটবে। ওপর নাম লাদাখ। লাদাখ। আর এর নাম কি? জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু, জম্মু অ্যান্ড কাশ্মীর। দুটো পেয়ে গেলাম। কি কি? লাদাখ আর জম্মু অ্যান্ড কাশ্মীর। এক লাদাখ। 1 নম্বর কি হলো? 1 নম্বর লাদাখ।
লাদাখ। 2 নম্বর কি জম্মু ও কাশ্মীর, জম্মু ও কাশ্মীর। এইখানে করে রয়েছে হচ্ছে কি চণ্ডীগড়, কি রয়েছে চণ্ডীগড়, কি রয়েছে 3 নম্বর কি হবে চণ্ডীগড়, চণ্ডীগড়, যেটি পাঞ্জাব এবং হরিয়ানা এবং চণ্ডীগড়ের নিজস্ব এই তিনটে রাজধানীকে চণ্ডীগড়। এই চণ্ডীগড়ের পাশে এদিক মানে আছে কি দিল্লি, কি রয়েছে দিল্লি। 4 নম্বর কি হবে দিল্লি, কি হবে দিল্লি। ঠিক আছে, তাহলে পরে 1 নম্বর কি হচ্ছে লাদাখ, 2 নম্বর জম্মু এন্ড কাশ্মীর, 3 নম্বর চণ্ডীগড়, 4 নম্বর দিল্লি। আছে কটা 4টে। এই এখানে করে দেখা রয়েছে তার নাম কি পন্ডিচেরি, কি নাম পন্ডিচেরি, পন্ডিচেরি। তাহলে 5 নম্বর কি হবে পন্ডিচেরি, পন্ডিচেরি, পন্ডিচেরি। 5টা হয়ে গেল। এই এখানে আর এখানে এই দু জায়গায় একটা হচ্ছে দমন ও দিউ, দমন ও দিউ, আর একটা হচ্ছে দাদরা ও নগর হাভেলি, দাদরা ও সরি এইটার নাম হচ্ছে দমন দিউ, এটার নাম কি দমন দিউ। ঠিক আছে, আর এর নাম কি দাদরা ও নগর হাভেলি, দাদরা ও নগর হাভেলি, নগর হাভেলি। এই দুটোকে একত্রে বলা হচ্ছে কি একটা কেন্দ্রশাসিত অঞ্চল। 6 নম্বর কি হবে দমন ও দিউ ও দাদরা ও নগর হাভেলি। এটা কিন্তু আগে আলাদা আলাদা দুটো কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, বর্তমানে কি আলাদা দুটো একত্রিত হয়ে গেছে। এইবার কি আসবো 7 আর 8 আগে দেখো এখানে করে কি রয়েছে ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে করে কি রয়েছে এই জায়গায় করে এখানে কি রয়েছে লাক্ষাদ্বীপ, কি রয়েছে লাক্ষাদ্বীপ। 7 নম্বর কি হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, নিকোবর দ্বীপপুঞ্জ। আর 8 নম্বর কি হবে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ। এইগুলো আমি কেন পড়ালাম, কেননা এই ভূগোলের প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা জায়গায় ম্যাপ লাগবে আর রাজ্য লাগবে, অবস্থান, অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ ভূগোলে। ওই জন্য প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি ম্যাপ আঁকবো, জেলায় পড়াই সেটা স্বাভাবিক পদ্ধতি পড়াচ্ছি। আমরা দেখলাম পাঁচমারি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, বা তোমাকে পড়াচ্ছি বায়োডাইভার্সিটি হটস্পট, তখন কি লাগবে 4টে বায়োডাইভার্সিটি আছে কোন জায়গায় পূর্ব হিমালয়, সেটা কোথায় কোন দিকে হিমালয়টা রয়েছে ম্যাপ আঁকতে হবে, জায়গা রক্ষা করতে হবে। পশ্চিম ঘাট সেটা আবার কোথায়, ইন্দো বার্মা সেটা কোন জায়গা, আবার আন্দামান নিকোবর জানতে পারছো এখান থেকে নিয়ে। এই প্রত্যেকটা ক্লাসে যাই পড়া না কেন মৃত্তিকা পড়াচ্ছি, কোন জায়গায় কোন মৃত্তিকা আছে, কোন রাজ্যে কোন মৃত্তিকা পাওয়া যায়, তাই নাকি বৃষ্টিপাত বা নদী পড়ছো, কোন নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, কোথা থেকে উৎপত্তি হয়েছে। ওই জন্য কিন্তু এই 88 রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আমার চাই, ভালো করে পড়ো। থ্যাংক ইউ। হ্যাঁ একটা কথা বলি, ক্লাস কিন্তু চলবে, আমি পর পর প্রত্যেকটা ক্লাস পাই টু পাই হবে, আর প্রত্যেকটা ক্লাসের পর আরেকটা ক্লাস লিঙ্ক থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ।